সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন অনুষ্ঠানের প্রধান আলোচক, রবীন্দ্র গবেষক, গীতিকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জমির হোসেন। বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র মধ্যমণি, শিশু সাহিত্যিক, রম্যলেখক, আমার প্রিয় বন্ধু শাহজাহান আবদালীর সার্বিক তত্ত্বাবধানে আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল সালাম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শিক্ষক, বাংলাদেশের বরেণ্য শিক্ষাবিদ, শিক্ষক, নান্দনিক শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আজকের মঞ্চে উপস্থিত আছেন বিজ্ঞ আলোচকবৃন্দ, সমুপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই বিষয় অত্যন্ত যুগোপযোগী এবং চমৎকার একটি বিষয়। বিষয়টি হচ্ছে যে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চা। শিক্ষা নিয়ে অনেক কথা আছে। আমরা অনেক সময় বলি যে শিক্ষা, স্বশিক্ষা, কুশিক্ষা, অশিক্ষা, আজকে আবার নৈতিক শিক্ষা। তাহলে শিক্ষাটা কি আসলে? শিক্ষা নিয়ে অনেক কথাবার্তা। সেই রামায়ণ মহাভারতের যুগ থেকে শুরু করে শিক্ষা নিয়ে অনেক ষড়যন্ত্র, শিক্ষা নিয়ে অনেক কনস্পিরেসি, শিক্ষা নিয়ে অনেক তর্ক বিতর্ক, মতানৈক্য, মত পার্থক্য বিদ্যমান আছে। কাজেই আমি এক কথা যদি বলি শিক্ষা কি, আমার শিক্ষক এখানে বসে আছেন, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের আচরণিক কাঙ্ক্ষিত পরিবর্তন। এই যে কাঙ্ক্ষিত শব্দটি, এই কাঙ্ক্ষিত শব্দের মধ্যে অনেকগুলো কথা লুকিয়ে আছে। অর্থাৎ আমার শিক্ষাটা এমন হবে যেখানে আমার কাঙ্ক্ষিত বলতে কি, যে আমার ইতিহাস, ঐতিহ্য, আমার মৃত্তিকা, আমার সংস্কৃতিকে স্বীকরণ করে, ধারণ করে আমার শিক্ষাটা অ্যাচিভ করতে হবে এবং শিক্ষাটা আত্মস্থ করতে হবে। আত্মস্থ করার পরেই সেটা আমার আচরণের মধ্যে সেটা বহিঃপ্রকাশ করবে। আত্মস্থ করতে হবে। তাহলে এই শিক্ষার মাধ্যমেই একজন মানুষ হতে পারে। শিক্ষার মানুষ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে শিক্ষা। মানব সন্তান পৃথিবীতে আসার পরে কিন্তু সে মানুষ নয়। একজন প্রাণীর সন্তানের চেয়েও মানুষ ততটা তার চেয়ে বেশি অসহায় থাকে। যেটি কথা আছে রবীন্দ্রনাথের, যে তরুণতা সহজেই তরুণতা, মানুষকে মানুষ হতে হয়। এই যে মানুষকে মানুষ হতে হয়, হওয়ার জন্য তার মূল উপাদান হচ্ছে শিক্ষা। তারপরে পারিপার্শ্বিক অবস্থা আছে, গার্ডিয়ান আছে, নিসর্গ আছে, প্রকৃতি আছে, ভৌগোলিক পরিবেশ আছে, সবকিছু মিলিয়ে একটি সাধারণ সিদ্ধ প্রক্রিয়া এবং ফলাফল হচ্ছে মানুষ। এই যে আজকে প্রশ্ন এসেছে যে নৈতিক মূল্যবোধের অবক্ষয়, তাহলে আমাদের যে সিলেবাস, আমাদের যে শিক্ষা কার্যক্রম, সেখানে নৈতিক শিক্ষা সম্বলিত বিষয়কে গ্রহণ করতে হবে। তবেই আমার সন্তান যারা আছেন তারা নৈতিক শিক্ষা শিক্ষিত হবে। আমি যদি প্রশ্ন করি যে আমরা শিক্ষা কিভাবে গ্রহণ করি, আমি দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করি। আজকে ডিজিটাল বাংলাদেশ, তথ্য প্রযুক্তির বিশ্ব, গ্লোবালাইজেশন বিশ্বায়ন, আজকের মানুষ ডিজিটালাইজড, অর্থাৎ সংখ্যাতাত্ত্বিক বা গাণিতিক বা তথ্য প্রযুক্তি সারাক্ষণ তার ব্রেনের মধ্যে কাজ করছে। আমরা শিক্ষা দুটো উপায় গ্রহণ করি। কিছু শিক্ষা আমি আমার মননশীলতা দিয়ে আমি গ্রহণ করি, কিছু শিক্ষা মস্তিষ্ক দিয়ে গ্রহণ করি। মস্তিষ্ক দিয়ে যেসব শিক্ষা গ্রহণ করি সেগুলো হচ্ছে আমাদের এই ডিজিটালাইজ তথ্য প্রযুক্তি, গণিত, ম্যাথামেটিক্স ইত্যাদি, যেমন সাইন্টিফিক টার্ম যেগুলি। আর কিছু শিক্ষা গ্রহণ করে আমি আমার অনুভূতি দিয়ে, মন দিয়ে, মননশীলতা দিয়ে, যেমন আমার সাহিত্য, শিল্প, সংস্কৃতি, কালচার, এস্থেটিক, নান্দনিকতা ইত্যাদি।
তাহলে একজন মানুষ পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত হতে চাইলে তাহলে তাকে অবশ্যই মস্তিষ্ক দিয়ে কিছু শিক্ষা এবং মননশীলতা দিয়ে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে, তবেই সে মানুষ পরিপূর্ণভাবে শিক্ষায় শিক্ষিত হতে পারবে। এই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে। এই শিক্ষার অভাব বলে আজকে মূল্যবোধের অবক্ষয়, মূল্যবোধের বিপর্যয়। আমি রবীন্দ্র গবেষক, রবীন্দ্রনাথকে নিয়ে এমফিল পিএইচডি করেছি, এখানে আমার স্যার আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মূল্যবোধের উপর। একজন মানুষ মানুষ হিসেবে ততটা উন্নত সে যতটা মূল্যবোধের দিক থেকে উন্নত। রবীন্দ্রনাথ সারা জীবন এই কথাটা বলেছেন। তাহলে আজকে মূল্যবোধের অবক্ষয় মানে আমাদের সমস্ত জায়গায় বিপর্যয় শুরু হয়েছে। এই বিপর্যয় থেকে উত্তরণ ঘটাতে চাইলে তাহলে আমাদের এই ব্যাপারগুলো চিন্তা করতে হবে। আজকে আমরা শিক্ষা কার্যক্রমে যতটা বেশি ডিজিটাল বা তথ্য প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছি, ততদিকে আমরা এই মানবিক শিক্ষা, নান্দনিক শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির শিক্ষাকে আমরা অবজ্ঞা করছি, অবহেলা করছি, দূরে সরে যাচ্ছি। এই জন্য মানুষ আজকে বেশি করে পাশবিক হচ্ছে, পাশবিক আর পশু সত্তাটা জাগ্রত হচ্ছে। এই যে কিছুক্ষণ আগে বলা হয়েছে যে আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি, অর্থাৎ তার মননশীলতা, মানবিক বোধ, বুদ্ধি, মনুষ্যত্ব বোধ সম্পন্ন ফিকে হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে এই তথ্য প্রযুক্তির আধিক্যের কারণে। এটার একটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। ঠিক পাশাপাশি আমার নান্দনিক শিক্ষা উপেক্ষিত হচ্ছে, মানবিক শিক্ষা উপেক্ষিত হচ্ছে। কাজে এই তথ্য প্রযুক্তির শিক্ষা এবং মানবিক শিক্ষার সমন্বয় ঘটাতে পারলেই এবং সেই সমন্বিত আকারে সিলেবাসের মধ্যে সেই বিষয়কে অন্তর্ভুক্ত করতে পারলেই আমরা এই বিপর্যয় থেকে রক্ষা পেতে পারি। দিস ইজ মাই অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে আমার অবজারভেশন। আমরা সবাই বলি মূল্যবোধের অবক্ষয়, কিন্তু আমাদের পথটা কি, কিভাবে আমরা এখান থেকে উত্তরণ করতে পারি, উপায়টা কি, সেটা আমাদের ভাবতে হবে। নইলে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করা যাবে না। শিক্ষা নিয়ে অনেক কথাবার্তা আছে। আমি যেটুকুন বুঝি সেটা হচ্ছে যে আজকে আমাদের বাংলাদেশে এই যে 52 বছরের স্বাধীন বাংলাদেশে একটি অভিন্ন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে গিয়ে সব সরকার ব্যর্থ হয়েছে। কারণটা কি? আগে নয় আমাদের সাম্রাজ্যবাদী সরকার ছিল, পরাধীন ছিলাম, আজকে স্বাধীন দেশে আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? একটা সার্বজনীন অভিন্ন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। আজকে শিক্ষার বেহাল দশা, নানা প্রকারের শিক্ষা, এটা আপনারা জানেন। অর্থাৎ জনগণের জন্য, মানুষের জন্য, এই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য যদি আমি চিন্তা করি, তাহলে আমি সার্বজনীন অভিন্ন জাতীয় শিক্ষানীতি কেন প্রণয়ন করতে পারছি না, এই প্রশ্নের জবাব দিতে পারি। কারণ হচ্ছে আমরা, আমাদের দেশাত্মবোধ চলে গেছে, জনগণের প্রতি কমিটমেন্ট চলে গেছে, মানুষের প্রতি দায়বদ্ধতা চলে গেছে বলে আমরা মানুষকে বড় করে না দেখে আমি ব্যক্তিকে বড় করে দেখছি, দলকে বড় করে দেখছি, ক্ষমতাকে বড় করে দেখছি। এই জন্য আমি এটা সার্বজনীন, সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, প্রযোজ্য হয় এরকম কোন শিক্ষানীতি প্রদান করতে পারছি না। বারে বারে সিলেবাস চেঞ্জ করতে হচ্ছে, বারে বারে বিষয় পরিবর্তন করতে হচ্ছে। কারণটা কি? তাহলে আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। কাজে আজকের এই সুন্দর বিষয় নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চা, আমাদের বক্তা বলেছেন এই বিষয়ে আরো বেশি করে বেশি আলোচনা হওয়া দরকার, বেশি আলোচনা হওয়া দরকার। কারণ আমাদের নৈতিকতা, নৈতিক শিক্ষা যদি আমরা সমুন্নত করতে না পারি, তাহলে আমাদের অস্তিত্ব প্রশ্নের মুখোমুখি হবে। আমাদের অস্তিত্ব